আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখানে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দিন অতিবাহিত হচ্ছে ইবাদতে, সকর্মে এবং জীবনকে সফল করার সমাহান ব্রতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমরা উপভোগ করে চলছি। আল্লাহ পাকের দরবারে এই জন্য আমরা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এখন যে অবস্থায়, যে সময়ে উপনীত, জিলহজ মাস আমরা সবাই জানি। জিলহজ মাসকে কেন্দ্র করে হজের আলোচনা এবং আরাফার দিবসের ফজিলত, জিলহজ মাসের 10 দিনের ফজিলত, কোরবানি ইত্যাদি এ বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি। আজকে যেহেতু সামনের মাসটি মহররম, এজন্য মহররমকে সামনে নিয়ে, অর্থাৎ নূতন যে বর্ষ সূচিত হতে যাচ্ছে, তার আলোকে আজকে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর হলো এই যে নববর্ষের তাৎপর্য মোমেনদের জীবনে কতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, সময় জীবনের অপর নামই হচ্ছে সময়। এই সময়কে পরিমাপ করার জন্য আমি ন্যানো সেকেন্ড বলি, মাইক্রো সেকেন্ড বলি, মিলি সেকেন্ড বলি, মিনিট বলি, ঘন্টা বলি, দিন রাত, সপ্তাহ, মাস ও বর্ষ, শতাব্দী, যাই বলি না কেন, সমস্ত কিছু আমার ওই সময়কে পরিমাপের একটি মানদণ্ড। আর এই জীবনের এই সময়টুকুন আল্লাহ পাক আমাদেরকে পরিমাপ করার জন্য দিয়েছেন, এজন্য যাতে করে আমার চিন্তা ও বিবেচনা, আমার সুপরিকল্পনা, আমার কর্মযজ্ঞ ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো যাতে আমরা খুব পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে গ্রহণ করতে পারি এবং যার ফলাফল আমরা আমাদের ইহকালীন জীবনে লাভ করব এবং পরকালীন জীবনে দেখতে পাবো, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যাশা। আজকের এই দিন জিলহজ মাস মুহররম সামনে আসছে। আমরা আরেকটি নূতন বর্ষে, ইসলামিক ক্যালেন্ডারের আরেকটি নূতন বর্ষে আমরা প্রবেশ করব। এই মুহূর্তে, এই সময়, এই কাল, এই যে জীবন, জীবনের অপর নাম যে বলা হলো সময়, আমাদের জীবনের সময়গুলো আমরা কিভাবে ব্যয় করব, পরিচালনা করব, সে সম্পর্কে আমাদের একটু সচেতনতা দরকার। কমপক্ষে এতটুকু সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশিত জীবন এবং কোরআনিক ঐশী বাণীর যে নির্দেশনা, তার আলোকে আমাদেরকে একটু বিবেচনা করতে হবে, নিতে হবে, যাতে করে আমরা আমাদের সামনের দিনগুলো সুন্দরভাবে আমরা নির্মাণ করতে পারি। আমরা আসুন কোরআনে মাজিদে এ সম্পর্কে কি বলছে সে সম্পর্কে আমরা পরিচিত হই, জানি। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আসমান ও জমিনকে সৃষ্টি করা হয়েছিল, সেদিন মাসের গণনা 12টির মাঝে সীমাবদ্ধ রেখেছিলেন। আল্লাহ পাকের কাছে মাসের গণনা 12টি ছিল। কোন দিন? যেদিন এই আসমান, এই জমিনকে সৃষ্টি করেছিলেন তিনি। মিনহা আরবাতুন হুরুম, কোরআন বলছে 4টি মাসকে সম্মানিত বানানো হয়েছে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলিতে 4 মাসের যে দিন যেখানে সম্মান দেওয়া হয়েছে মাসগুলোকে, সেই মাসগুলোতে নিজেদের উপরে তোমরা জুলুম করো না। এটা হলো কোরআনের বক্তব্য, কোরআনের বাণী। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, যে হাদিসখানি নবীজি বিদায় হজের ভাষণের সময় বলেছিলেন, ইন্না জামানা আলা ইন্না জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইআতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ভালো করে জেনে রাখো, যুগ তার স্বকীয় পরিকল্পনায়
তার আসল অবয়বে আবর্তনশীল হচ্ছে যেদিন আল্লাহ পাক এই জগৎকে সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করো না। কোরআনে আল্লাহ পাক বলছেন, রাসূলও তাই বলছেন। এবং 4টি মাসকে যে সম্মানিত করেছেন নবীজি বলেছেন, সেই 4টি মাস কি? রজব, আল মুরাজ্জাম, রজব, আর একটি হলো জিকাদা, জিলহজ্জা এবং মুহররম। আমরা একসাথে যে 3 মাস, তার মধ্যবর্তী মাসে আমরা আছি। নেক্সট মান্থ হচ্ছে মুহররম, অর্থাৎ একসাথে এই 3 মাস আর শাবান মাসের পূর্বে যে মাস রজব মাস, সেই মাস। নবীজি বলেন, ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হাইআতি, জাগতিক সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। এটার আরেকটি মর্ম এটি যে সময় এবং কাল, যার অপর নাম জীবন, যে জীবন তুমি উপভোগ করছো, সেই জীবনকে ক্ষতিগ্রস্ত তুমি করো না সময়ের অপচয়ের দ্বারা, সময়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হওয়ার দ্বারা, সময়ের গুরুত্ব উপলব্ধি না করার দ্বারা। নিজের জীবনের প্রতি তুমি অবিচার করো না, সময়ের প্রতি অবিচার করো না। কালের যে চাহিদা, সময়ের যে দাবি, সেই দাবির ক্ষেত্রে নিজকে পিছপা করে রেখো না, নিজকে সামনে অগ্রসর করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এটি বলেছে। আমাদেরকে এই নতুন এই বর্ষ আসার জন্য কিভাবে আমাদের প্রস্তুত নেওয়া উচিত, এটার 1 নম্বর হলো এই, যেহেতু এই জগতের স্রষ্টা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আমার জীবনের স্রষ্টাও তিনি, সমগ্র সৃষ্টির স্রষ্টা তিনি, আমার জীবনের স্রষ্টাও তিনি। সুতরাং আমার সুন্দর আগামী দিনের জন্য প্রার্থনা করা দরকার ওই রব্বুল আলামিনের কাছে, যিনি এই সময়, এই কাল, এই দিন এবং আমাকে, আমার জীবনকে তিনি সৃষ্টি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানেন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনে যাকে তৈরি করা হয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করতেন নতুন কোনো কিছু পাওয়ার জন্য, উন্নততর কিছু পাওয়ার জন্য। সেই দোয়াটি আজকে এই দিনে মুহররম মাস শুরু হওয়ার পূর্বে আমাদের সকলের পরিধান করা উচিত, সকলের জানা উচিত। এই দোয়াটি আমরা ইতিপূর্বে এই অনুষ্ঠানে বহুবার বলেছি, আবার আপনাদের মনে রাখার জন্য, মনের ভিতরে এই দোয়াটি গেঁথে রাখার জন্য আজকে আবারও বলছি, আমরা এই দোয়াটি করব সবাই। আল্লাহুম্মা জাআল ইয়াওমানা খায়রাম মিন আমসিনা ওয়াজআল গাদানা খায়রাম মিন ইয়াওমিনা। হে আমার আল্লাহ, আমার আজকের দিনকে আপনি উন্নত করুন গতকালের চাইতে, যেদিন আমি অতিবাহিত করেছি ওই দিনের চাইতে আজকের দিনকে আপনি উন্নত করুন। ওয়াজআল গাদানা খায়রাম মিন ইয়াওমিনা, আর আমার আগামী দিনকে উন্নত বানান আজকের দিনের চাইতে। কত সুন্দর একটি দোয়া, কত যুগান্ত প্লাবী একটি দোয়া, কত বিপ্লবী একটি দোয়া, জীবনকে উচ্ছল উদ্যমী বানাবার জন্য, প্রগতিশীল করার জন্য, মন ও মস্তিষ্ককে, কর্মযজ্ঞকে, ভাবনাকে গতিশীল করার জন্য, শক্তিমান করার জন্য। এর চাইতে কি আরো কোন শব্দ চয়ন করা যেতে পারে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রেক্ষিতে বললেন? আমরা এর উত্তর নিজেরাই নিজেদের কাছে পেয়ে যাব যে এত কম্প্রিহেন্সিভ, পূর্ণাঙ্গ একটি শব্দ নিজের নতুন জীবনকে পুনর্গঠন করা, সুন্দর করা, তিলোত্তমা করা, এর চাইতে সুন্দর আর হতে পারে না। হযরত হাসান বসরি বলতেন যে প্রত্যেকটা দিন তোমার জীবনে আসে এমন যে তোমাকে এসে এসে তোমার কর্ণকুহরে এই আওয়াজ দেয়, আনা লাকা ইয়াউমুন জাদীদ, আমি তোমার জন্য নতুন ভাবে এসেছি, নতুন রূপে, নতুন আবেদন নিয়ে তোমার সামনে আমি এসেছি, নতুন সম্ভাবনার
সুযোগ নিয়ে আমি তোমার কাছে এসেছি। আনা আলাকা ইয়াউমুন জাদীদ ওয়া আলা মা তা'মালু ফিয়া শাহীদ। আর যা তুমি আমার মাঝে করো, সম্পাদন করো, যে কর্মগুলো আঞ্জাম দাও আমার মাঝে, অর্থাৎ এই সময়ের মাঝে, দিনের মাঝে, আলা ফিয়া শাহীদ, আমি তোমার এই কর্মের সাক্ষ্য, প্রত্যক্ষকারী, আমি তোমার কর্মের জীবন্ত সাক্ষী। ওয়ালা আরজিউ ইলাইকা আবাদা, আজকে যখন আমি চলে যাব এরপরে আর তুমি আমাকে কখনো দেখতে পাবে না। ওয়ালা আরজিউ ইলাইকা আবাদা, তোমার কাছে আর আমার কখন ফেরত আসা হবে না। অর্থাৎ যেদিন আমি পেলাম সেদিন আমার জন্য সম্ভাবনা, এই দিনের আবেদন, এই দিনের প্রেক্ষিত, এই দিনের কর্ম, এটা অতীব বেশি গুরুত্বপূর্ণ এবং নূতন নূতন আবেদনে ভরপুর। এজন্য ইসলামিক স্কলারগণ বলেন, মানব জীবনের সবচেয়ে বড় অলৌকিকতা হলো এই নূতন একটা দিনের সকাল প্রত্যক্ষ করা। মুমিনদের জীবনের সবচেয়ে বড় অলৌকিক, পার্থিব অলৌকিক জিনিস হচ্ছে এই নূতন একটি সকাল প্রত্যক্ষ করা, নূতন একটি সূর্যোদয়ের সকালকে অবলোকন করা। এত সম্ভাবনার, এত নূতন দিনের নূতন বার্তা, এর চাইতে অলৌকিক, এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো জিনিস নেই। এখন আমরা যারা এই জগতে আছি, আমাদের এই পৃথিবীটা অন্য অন্য জগতের তুলনায় কত ছোট। সৌর জগতের কথাও যদি বলি, সৌর জগতের সামনে পৃথিবীর অস্তিত্ব কতটুকু, অবয়ব কতটুকু। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তাহলে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় কম কথা না। এই 13 লক্ষ গুণ বড় সূর্য যদি হয়ে থাকে, তাহলে সূর্যের সামনে পৃথিবীর পজিশনটাই বাকি। আমরা সৌর জগৎকে যদি একটা ছায়াপথ, অন্যান্য ছায়াপথের সাথে তুলনা করি, তাহলে এই গোটা সৌর জগৎও ঠিক তেমনি। যেমন সূর্যের কাছে পৃথিবী, ঠিক টোটাল সৌর জগৎ ওই ছায়াপথের কাছেও ঠিক তেমনি ছোট, তুচ্ছ একটি জগৎ। এই পৃথিবীর যে সময় আমি লাভ করছি মহাকালের তুলনায়, এই 60 বছর 70 বছর, এটা কোনো সময় না, এটা সময়ের হিসাবের ভিতরে আসেই না। অবিভাজ্য একটি সময়ের মতো এটা মনে হয়। এত অল্প সময় হচ্ছে আমার, কিন্তু এই সময়গুলোর কর্মের ফলাফল আমার জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে, যা আমার একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আসমান আর জমিনের তৎমধ্যস্থিত সমস্ত শূন্য স্থানকে সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। আমি যদি বিশুদ্ধ আন্তরিকতার সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার অতীতের গুনাহ মাফ হয়ে ঈমানের ভিতরে আমি প্রবেশ করি, আর এর উপরে যদি আমার মৃত্যু হয়, দাখালাল জান্নাহ, জান্নাত অবধারিত হয়ে যায়। সৎকর্মের ফলাফল সুদূর প্রসারী, এতখানি। এর বিপরীত আমার ভিতর থেকে যদি একটা মিথ্যে কথা বের হয়, তো 40 দিন পর্যন্ত এই মুখের দুর্গন্ধ, এই মুখের যে বিশ্রী যে অবস্থা, এটার দ্বারা ফেরেশতারা কষ্ট পায়। ইবাদত বন্দেগীর উপরে তার প্রভাব সৃষ্টি হতে থাকে, ইবাদতের স্বাদ নষ্ট হতে থাকে, অন্তরের উপরে কালিমা পড়ে যায়, স্পট পড়ে যায়। কর্মন্বয় এটার বিহিত ব্যবস্থা না করলে বাড়তেই থাকে, বাড়তেই থাকার এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনাও তার জন্য রয়েছে। অর্থাৎ সবকিছুই এই স্বল্প সময়ের ভিতরে সুদূর প্রসারী প্রভাব রাখা হয়েছে আমার কর্মের। যাদেরকে আল্লাহ পাক বিবেক দিয়েছে, বিবেক সর্বস্ব প্রাণী মানুষ, এই বিবেকটাকে আল্লাহ পাক দেন নাই যে এটাকে জমা করে রাখবো। টাকা পয়সা, ঐশ্বর্য, সহায় সম্পদ যেভাবে আমরা সঞ্চয় করে রাখি,
মস্তিষ্ককে দিয়েছেন, বিবেক দিয়েছেন আল্লাহ পাক এটাকে ব্যবহার করতে, জমা করে রাখার জন্য দেন নাই। আমরা যদি আমাদের এই সময়কে, আমাদের বিবেককে ব্যবহার করে যদি কাজে লাগাই, আমার জন্য একটা মুহূর্ত অযথা নষ্ট করার কোনো সুযোগ নেই। একটা মুহূর্ত আমার অযথা সময় নষ্ট করার সুযোগ নেই। সময়কে পরিমাপ আমরা করতে জানি না। দুনিয়ার জীবনের সফল ব্যক্তি যাদেরকে বলি না কেন, চাই তারা ধর্মের লাইনে হোক, চাই তারা দুনিয়ার লাইনের হোক, কে এমন একজন ব্যক্তি, এমন কাউকে আমরা খুঁজে পাবো যারা তাদের জীবনকে সফল করেছেন সময়ের সাথে অবিচার করে, সময়ের অপচয় করে, সময়কে কাজে না লাগিয়ে? একজন মানুষকে কি আমরা দেখাইতে পারি? একজন মানুষকে আমরা দেখাতে পারি না যারা জীবনকে প্রতিষ্ঠিত করেছে সময়কে অপচয় করে, সময়ের থেকে কাজ না নিয়ে। একজন কাউকেও আমরা এই দুনিয়ায় খুঁজে পাবো না। যারা গুনাহের কাজে, আল্লাহর নাফরমানির কাজে যারা জগতে প্রতিষ্ঠিত হয়েছে মানব হত্যা করে, তারাও তাদের পরিকল্পনা, বুদ্ধিমত্তা ইত্যাদি এগুলাকে তারা ব্যয় করছে বহুদিন থেকে। করতে করতে আজকে এসে তারা এই খারাপ কর্মে তারা প্রসিদ্ধি নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বিদায় হজে কথাটি বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের প্রতি অবিচার করুন। এটাকে আমরা একটু কনসাইসলি বলার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইজতামা ইয়াওমাহু ফাহুয়া মাগমুম ওয়া মান কানা শাররুহু গাদান ফাহুয়া মালউন। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। মান ইজতামা ইয়াওমা, যার দুটি দিন সমান, যার দুটি দিন সমান অতিবাহিত হলো, উন্নতি তার দ্বিতীয় দিনটি স্পর্শ করলো না গতকালের চাইতে, ফাহুয়া মাগমুন, সে ক্ষতিগ্রস্ত, সে পিছে রয়ে গেল। ওই মানুষদের থেকে যারা প্রত্যেকটা দিনকে কাজে লাগিয়েছে তাদের চাইতে সে পিছে হয়ে গেল, চাই সেটি দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে হোক, চাই সেটি আখিরাতের দৃষ্টিভঙ্গিতে হোক। ওমান কানা শাররুহু গাদান ফাহুয়া মালউন, আর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, গুনাহের ভাষায় পাপিষ্ঠ সে, যে তার আজকের দিনের চাইতে আগামী দিনকে ক্ষতিগ্রস্ত করে। আগামী দিনকে আজকের ক্ষতির চাইতেও আগামী দিনের ক্ষতিটাকে সে বেশি বাড়ায়। চেতনা একবারও এ ব্যাপারে জাগ্রত হয় না যে আমি তো নিজের ক্ষতি নিজে করছি, জীবনকে আমি করেছি ক্লেদাক্ত, দূষিত, ব্যর্থ। একবারের জন্য তার চেতনার ভিতরে এটি আসে না। ওমান কানা শাররুহু গাদান ফাহুয়া মালউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত গুরুত্বপূর্ণ বিষয়টি, কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি আমাদের আগামী দিনকে সুন্দর করতে পারছি? কোন পরিকল্পনা আমাদের আছে? আমাদের জীবনটা তো ওইভাবেই চলছে, গাফলাতির ভিতরে যেভাবে আগে চলছিল, যেভাবে দুনিয়া কেন্দ্রিক শুধুমাত্র কামনা বাসনা কে আমি সীমাবদ্ধ করে রেখেছিলাম, আজও ঠিক তেমনি। বরং গতকালকে দুনিয়ার প্রতি যতটুকু আমি প্রসন্ন মনা ছিলাম, আজকের দিনে গতকালকের চাইতে প্রসন্ন মনা আরো বেশি হয়েছে। গতকালকে আমার দ্বারা গোনাহ হয়েছে, গোনাহমুক্ত জীবন তৈরি করার সংকল্প তো নাই, বরং আগামী দিনে গোনাহটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি। তাহলে এই যদি আমার জীবন হয়, আমার কর্মযজ্ঞের আকার যদি এটি হয়ে থাকে, সুনিশ্চিত সুনিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কানা শাররুহু গাদান ফাহুয়া মালউন, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি পাপিষ্ঠ হয়ে গেল, সে সবচেয়ে বেশি পশ্চাৎগামী থেকে গেল, সে সবচেয়ে বেশি ব্যর্থ হয়ে গেল সে।
সুতরাং আমরা আমাদের সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে প্রার্থনা জানাই, ওই প্রার্থনা যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহুম্মা জাল ইয়াওমানা খায়রাম মিন আমসিনা, আজকের দিন উন্নত বানান গতকালের চাইতে, ওয়াজাল গাদানা খায়রাম মিন ইয়াউমিনা, আগামী দিনকে উন্নত বানান আজকের দিনের চাইতে। আমরা নতুন বর্ষ যখন আসে তখন আমরা চমৎকার ভাবে বলি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এটার প্রচলন সামগ্রিকভাবে চলে, সবাই বলি আমরা হ্যাপি নিউ ইয়ার। কিন্তু হ্যাপি নিউ ইয়ার কিভাবে হ্যাপি হবে? হ্যাপিটা কি কারোর পক্ষ থেকে এটা দেওয়া, না এটা কর্মের সাথে সম্পৃক্ত, নাকি আমরা হ্যাপি নিউ ইয়ার বলে মনে করছি আমার উইশ করার যেটা সেটি আমার করা হয়ে গেছে, এই হ্যাপিটা দেওয়ার জন্য কেউ নেই, এই হ্যাপিটা কোনো জায়গা থেকে আসার নয়, আমি যদি বলি হ্যাপি তাহলেই কেবলমাত্র হ্যাপি হবে। আমাদের অঙ্গভঙ্গিমা এবং বলার যে ধরন তার দ্বারা কিন্তু এটাই বুঝে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, আল্লাহ পাক কারোর জন্য যদি কল্যাণের দরজা উন্মুক্ত করতে চান, ফালা মুমসিকা লাহা, তা থেকে বিরত রাখার, বাধা দেওয়ার কেউ নেই। ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি, ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত থেকে আটকে রাখতে চান, রহমান না দিতে চান, বন্ধ করে রাখেন, ফালা মুরসিলা লাহু মিন বাদি, তাকে দেওয়ার কেউ নেই, তাকে দেওয়ার কেউ নেই। আল্লাহ পাকের কাছ থেকে কল্যাণ, রহমত, দয়া ইত্যাদি আল্লাহর কাছ থেকে আসবে। কোন যুগ ও কাল আমাকে দিতে পারবে না, কোন সৃষ্টি আমাকে দিতে পারবে না। কোন সৃষ্টির ভিতরে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আমাদের জীবনে যে দুঃখ আসে তার পিছনে অনেক কল্যাণ রয়েছে, অনেক শিক্ষা রয়েছে, অনেক ইন্ডিকেশন রয়েছে। কোরআনে মাজিদে আল্লাহ পাক সেটা কি বলেছেন এভাবে, ওয়ানাবলুকুম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়ানাবলুকুম, আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমাকে টেস্ট করব। বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, তোমার অবস্থা অনুকূলে রেখে, তোমার অবস্থাকে প্রতিকূলে রেখে, উভয় পদ্ধতিতে আমি তোমাকে পরীক্ষা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, আর তুমি তোমার কর্মের দ্বারা কি অর্জন করেছো সে তার জন্য আমার সামনে তোমাকে ফেরত আসতে হবে, তার জন্য আমার সামনে তোমাকে উত্থিত হতে হবে। তোমার প্রত্যেকটি কর্মের বিনিময় বুঝিয়ে দেওয়া হবে তোমাকে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। রব্বুল ইজ্জতের কাছে আমরা এই প্রার্থনা জানাই, যে প্রার্থনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রার্থনা করার কথা বলেছেন, যে শব্দে তার মাধ্যমে আমাদের জীবন দুঃখ এবং সুখ উভয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আমাদের জীবনের যেমন অর্জন আছে, আমাদের জীবনের ঠিক তেমনি অসহনীয় দুঃখের বোঝাও আছে। এই যে সুখ এবং দুঃখ, এই দুটি জিনিস হচ্ছে আপেক্ষিক। যে কষ্টগুলো, যে দুঃখগুলো শৈশবকালে পেতাম, তার চাইতে শতগুণ বেশি দুঃখ কষ্ট আমাদের এই পরিণত বয়সে প্রভাব সৃষ্টি করে না। কারণ আমরা জীবনের অভিজ্ঞতা অতীতের চাইতে এখন বেশি লাভ করেছি বিধায়। আগে মা বাবার কাছে সামান্য আবদার পেশ করার পরে যদি আবদার পূরণ না হতো দুঃখ পেতাম। হয়তো একটি টাকা চেয়েছিলাম, দেন নাই, এজন্য ব্যথিত হয়েছিলাম। আজকে তো আমরা হাজার টাকা, লাখ ডলার আমাদের হাতে,
আমাদের যদি আজকে 1টি টাকা, 5টি ডলার কোনো কারণে আমার হাতছাড়া হয়, না পাই, আমরা কি সেরকম দুঃখ অনুভব করি? করি না। কারণ জীবন অভিজ্ঞতা এসে গেছে। আগের কষ্টটা যে কষ্ট না, তার বাস্তবতা, বাস্তব জীবনের সংঘর্ষের ভিতরে আমরা খুঁজে পেয়েছি। এই জন্য আমার কাছে ওইটা হালকা। আর আজকের এই কষ্টটা আমরা যদি আগের জীবনে পেতাম, আমাদের জীবন ধারণ করা আমাদের জন্য কঠিন হয়ে যেত। এজন্য আমাদের জীবনকে পজিটিভ রাখার জন্য 5টি কর্ম আছে, যে 5টি কর্ম আমাদের করা উচিত। এটার 1 নম্বর হলো এই যে আমার জীবন থেকে অতীত এবং ভবিষ্যতের নিয়ে যে দুশ্চিন্তা, এটাকে ডিলিট করতে হবে। আমার ফোকাসটাকে রাখতে হবে শুধুমাত্র আমার প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টাইম, এই প্রেজেন্ট টাইমের সাথে সীমাবদ্ধ রাখতে হবে। এখন আমার কি করণীয়, আমি এখন কি করতে পারি, কি কারণের সম্ভাবনা এখন আছে। আমি বর্তমানকে ব্যবহার করার মালিক, বর্তমানকে ব্যবহার করার দায়িত্ব আমার উপরে অর্পিত। ভবিষ্যৎ বর্তমানের কর্মের দ্বারা তৈরি হবে। অতীত যেটি চলে গেছে, যে অবিচার করেছি সময়ের সাথে, সামনের দিনগুলো যাতে আর অবিচার ওইভাবে সময়ের সাথে না করি, তার জন্য আমাকে আরো বেশি কর্মে নিয়োজিত হতে হবে। যে সমস্ত কাজ হয়েছে ভুল, তার রিপিট যেন না হয়, তার জন্য সতর্ক হতে হবে। যে সমস্ত কাজ হয়েছিল গুনাহের, ওই সমস্ত গুনাহের জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আর এই গুনাহ যাতে সামনে না হয়, তার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। নম্বর 2 হচ্ছে দুঃখকে দূরে সরে রাখার জন্য মনের ভিতরে এই ভাবনাটাকে বদ্ধমূল করা, যে দুনিয়ার সবকিছু করার ক্ষমতা আমার হাতে নেই, আমার নাগালের বাইরে। আমি চাইলেই সবকিছু করতে পারি না, আমি চাইলেই সবকিছু হবে না, আমি চাইলেই আমার যেটা মনের ভিতরে জাগ্রত হয় সেটা আবার হতে হবে, এরকম কোন অবস্থার পজিশনে আমি নেই। সুতরাং যে জিনিস আমার প্রাপ্তি হলো, ওই জিনিস আমার পাওয়ার ছিল বিধায় আমি পেয়েছি। এজন্য এটার প্রতি নিজের পরিতৃপ্তিকে নির্ধারণ করে নেওয়া, যেটি পাইনি তার ক্ষেত্রে ধারণা এটা নিয়ে নেওয়া, যেটি আমার পাওয়ার কথা ছিল না, এজন্য আমি পাইনি। এই পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা অনেক ক্লেশের বিষয় থেকে নিজেদেরকে আমরা দূরে রাখতে পারব। জীবনে দুঃখ এবং কষ্ট উভয়টাই প্রয়োজন। দুঃখ কষ্ট আর সুখ ও দুঃখ, সুখ ও দুঃখ দুটোটাই প্রয়োজন। যদি শুধু সুখী হতো, তাহলে পৃথিবীর অন্যান্য মানুষকে কখনো আমরা বুঝতে পারতাম না, জাগতিক সমস্যাকে আমরা নির্ধারণ করতে পারতাম না। জাহান্নামের যে নিন্দনীয় কর্ম, সেই নিন্দনীয় কর্ম সম্পর্কে আমাদের ধারণাই হতো না। দুঃখই যদি শুধু মানুষের জীবনে থাকতো, তাহলে মানুষ নিরাশ হয়ে যেত। সুখ লাভ করার জন্য তার ভিতরে তাগাদা অনুভব সে করতো না, প্রতিযোগী হতো না, প্রচেষ্টা ব্যয় করতো না, নিজকে আরো বেশি সামনে অগ্রসর করার হিম্মত তার ভিতরে সৃষ্টি হতো না। দুঃখ দরকার জীবনকে রিয়ালাইজ করার জন্য। কোনটা আসল কোনটা নকল সেটাকে প্রমাণিত হয় দুঃখের দ্বারা। দুঃখের, শোকের, কষ্টের অগ্নি দ্বারা মানুষের জীবনকে, চিন্তাধারাকে পিওর বানায়। যেভাবে স্বর্ণ আগুনে পুড়ে নিখাদ হয়, ঠিক তেমনি দুঃখ এবং কষ্টের দ্বারা মানুষের জীবনের চিন্তা চেতনা পরিশীলিত হয়, পরিমার্জিত হয়, সুন্দর হয়, নিখাদ হয়, উন্নত হয়।
পৃথিবীতে যারা জিতে, ফুটবল খেলার জন্য সকলে পৃথিবী আজকে সবাই একেবারে নিমগ্ন, কখন প্রিয় দেশের খেলাটা হবে দেখবো সকলে। এই টাইমে বিশ্বকাপের সময় সবাই এখন এটা নিয়ে বেশি উৎফুল্ল সবাই। যারা ইতিপূর্বে বিজয় অর্জন করেছে তারা কি একদিনে বিজয় অর্জন করছে? নিশ্চয়ই না। তাদের জীবনে ব্যর্থতা ছিল, তাদের জীবনে হারানোর ঘটনা ছিল, তারপরে তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারপরে তারা সামনে বাড়ছে, তার হতোদ্যম হয় না, তারপর এক সময় তারা জিতে গেছে। যে ওয়ার্ল্ড কাপ গত বছর আপনারা দেখেছেন, সৌদি আরবের কাছে আর্জেন্টিনা প্রথম খেলায় হেরে গেল, বিশ্ব চ্যাম্পিয়ন একটা টিম, আর সৌদি আরব নতুন আসলো, তার কাছে হেরে গেল। সেই আর্জেন্টিনা কি গত বছরের বিশ্ব চ্যাম্পিয়ন হয় নাই? তারা কি ওই হেরে যাওয়ার কাছে কি নিজেদেরকে সমর্পণ করে দিয়েছিল? নিশ্চয়ই না। এরপর থেকে তাদের নিজেদের ত্রুটিগুলোকে চিহ্নিত করেছে, ওই শোকটাকে, ওই দুঃখটাকে তারা পজিটিভ অর্থে নিয়ে এমন ভাবে তারা নিজেদেরকে তৈরি করেছে যে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট বিশ্বকাপটাকে তারা কি করে নিয়েছে? অর্জন করে নিয়েছে। আমাদের জীবনটা ঠিক তেমনি। দুঃখ আমরা কামনা করি না দুঃখকে, কিন্তু দুঃখের জন্য কখনো জীবনের গতিপথ পরিবর্তন করা যায়। দুঃখের দ্বারা কখনো যাতে করে আমার ভবিষ্যৎ যে পরিকল্পনা, সে পরিকল্পনায় অগ্রসর হতে যেন বাধাগ্রস্ত না হই। আজকের মুহররম মাস সামনে নিয়ে আমাদের সকলকে এই জাতীয় ভাবনা ভাবতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ইসলামী জীবন। আমরা আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেভাবে আজকেও আমরা মুহররমকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আবার এ বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আজকে আপনাদের প্রশ্ন অনেকে হয়তো করতে চেয়েছেন, করতে পারেন নাই। ইনশাআল্লাহ আগামী দিনে প্রোগ্রামে আপনি প্রশ্ন আমাদেরকে করবেন, এবং টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি ফুটে উঠেছে সেই নম্বরেও আপনি ইমেল ফোন করতে পারবেন, এবং ইমেলও আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারবেন। আজকে সকলকে আজকের দিন আপনাদের কাছে সেই কথাই আবেদন রাখছি। আজকে যেহেতু আমরা আপনাদের প্রশ্ন নিতে পারি নাই, এজন্য আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে প্রশ্ন উত্তর দেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা যে আলোচনা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সময়, জীবনকে কেন্দ্র করে যে সময়, এই সময় আমার কাছ থেকে দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার এই সময়টুকুন যেন নষ্ট না হয়। আমার সময় নষ্ট হওয়াটাই হচ্ছে আমার নিজের উপরে জুলুম করা। আমি সময়কে নষ্ট হতে দিব না। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই যেন আমার সময় নষ্ট না হয়। আমার হায়াত সীমাবদ্ধ। দুনিয়ার এই পৃথিবী এখানে আছে, এখানে পড়ে থাকবে নির্ধারিত সময়। আমি এই পৃথিবীতে থাকবো না। আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তাহলে এই পৃথিবীর কি ঘটনাবলী ঘটছে সেগুলো আমাকে কোনো প্রভাবিত করবে না, কোনো ফলাফল নির্ধারণ করবে না। তাহলে আমার সবচেয়ে বেশি ভাবা উচিত আমার নিজের জীবনকে নিয়ে, আমার পরকাল নিয়ে, আমার ঈমানি জিন্দেগি নিয়ে। এই ভাবনাগুলো আমাদের একান্তভাবে হওয়া উচিত। এজন্য বান্দায়ে মুমিন যারা, তারা এই দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি হাদিসের দ্বারা সেই মর্মে তিনি আমাদেরকে আইডিয়া দিয়েছেন। কি? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল ওয়াউদ নাফসাকা মিন আসহাবিল কুবুর। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। এই জগতে তুমি এভাবে জীবন যাপন করো কেমন জানো তুমি অপরিচিত, তোমাকে কেউ চেনে না। আও আবিরু সাবিল, অথবা তুমি পথিক।
পর্যটক কত পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশে যায়, আসে, যাতায়াত করে, তাকে কেউ চিনলো কি চিনলো না এটার জন্য সে কখনো বিচলিত হয় না। সে কাউকে চিনলো কি চিনলো না এটাও তার কাছে মৌলিক কোনো বিষয় হয় না। কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি একজন পথিক এ জগতে, সামনে বাড়ছো, তোমার ডানে বামে কি হচ্ছে না হচ্ছে এগুলা তোমাকে কতখানি বিচলিত করে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটি উপমা আমাদেরকে দিয়েছেন। ওয়াউদ নাফসাকা মিন আসহাবিল কুবুর, আর নিজের ভিতরে এই ভাবনাটি বসিয়ে রাখো, বদ্ধমূল করো, মিন আসহাবিল কুবুর, তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমার জাগতিক সমস্ত কর্ম সমাপ্ত হবে, জীবনের এই সকল হিসাব নিকাশের সাঙ্গ হয়ে যাবে, এই পথের মেলার পরিতৃপ্তি একদিন হয়ে যাবে। প্রতিদিন নামাজ পড়ছি, মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ 3 রাকাত কেন? বলেছে এর পিছনে রহস্য আছে। 2 সেজদা কেন? এর পিছনে রহস্য আছে। প্রতিদিন আমাদেরকে একটি অর্থের দিকে, একটা মর্মের দিকে আমাদেরকে দীক্ষিত করে। মাগরিব এজন্যই, যেভাবে জগতের ভিতরে দুনিয়ায় সকাল হয়, দুপুর হয়, সন্ধ্যা হয়, এভাবে দিন কেটে যায়। আমার জীবনের সূর্যটাও ঠিক এরকম, যে আমার শৈশব কেটে গেছে, যৌবন অতিবাহিত হয়ে গেছে, এখন আমি বার্ধক্যে উপনীত, অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে এসেছে। জীবনের অধ্যায় মূলত এই 3টাই। মানুষের জীবনের মূলত অধ্যায় 3টাই। মহাকবি শেখ সাদি, সমাজবিজ্ঞানী শেখ সাদি, তিনি তার জীবনকে 3 ভাগে ভাগ করেছিলেন। প্রথম ভাগটাকে শুধু লেখাপড়া করার পিছনে তিনি লাগাইছেন। দ্বিতীয় ভাগকে তিনি বিদেশ ভ্রমণ ও অন্যান্য কাজে লাগাইছেন। তৃতীয় অধ্যায় তিনি আল্লাহ পাকের ধ্যান মগ্নতায় ও নেক কর্মে, রিয়াজাত মুজাহাদায় কাটিয়ে দিয়েছেন। 3 ভাগে ভাগ করলেন পুরাটা জীবন, এইভাবে পরিচালনা করছেন। এই জন্য শেখ সাদি তিনি 3টি কিতাবে লিখেছেন। তার যে প্রজ্ঞা, তার যে নলেজ, জীবন সম্পর্কে তার যে অভিজ্ঞতা, তিনি 30টি কিতাব লেখাও তার জন্য কঠিন কিছু ব্যাপার ছিল না। কিন্তু তিনি 3টি লিখেছেন। ওই যে তার জীবনটাকে 3 ভাগে ভাগ করেছিলেন, সেই 3 ভাগের অভিজ্ঞতাটাকে 3 কিতাবের দ্বারা তিনি জগতের সামনে তুলে ধরে দিয়েছেন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা মাগরিবের নামাজ পড়ি, আমাদের সন্ধ্যা, জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসবে, এটা যেন প্রতিদিন মাগরিবের নামাজের সময় আমি যেন আমার চেতনার ভিতরে আমি সৃষ্টি করে রাখি। হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, সেজদার ভিতরে যে পড়ি আমরা সুবহান রাব্বিয়াল আলা, দ্বিতীয় সেজদায় একইভাবে সেজদা আদায় করি এবং সুবহান রাব্বিয়াল আলা পড়ি, কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রথম সেজদা যখন তুমি দাও, সুবহান রাব্বিয়াল আলা তোমাকে বলা হয়, তোমাকে ভিতরে ধারণা সৃষ্টি করে দেওয়া হয়, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আর দ্বিতীয় সেজদা দ্বারা তোমাকে বলা হয় ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আবার তোমাকে ফেরত যেতে হবে। আমরা কি আমাদের 2 সেজদার ভিতরে এই ভাবনাটাকে কখনো জাগ্রত রাখি? এই সমস্ত চিন্তা আমাদের করতে হবে প্রতিদিন, প্রতি সময়। বিশেষ করে নতুন যে বর্ষ আমাদের সামনে, নতুন সুন্দর একটি বর্ষ বরণ করার জন্য আমাদের চিন্তাকে এভাবে পরিশীলিত করতে হবে, তৈরি করতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের সময়ের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আবার দেখা হবে একই সময়, একই চ্যানেলে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।